আজকে জায়গাটা কত সুন্দর লাগছে, তাই না? হ্যাঁ, তোমার সাথে থাকলে সবকিছুই সুন্দর লাগে। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। ওটা তো আমার ভাই। হ্যাঁ, আর ওর সাথে যে মেয়েটা বসে আছে, ওকে। রাতে যে কেন বাড়িতে আসলো না? রাতে আমার ভাই বাড়িতে আসেনি? না ভাইয়া। তোমাকে কিছু বলেও যায়নি? না, ফোনও ঠিক মতো ধরেনি। আজকে কাপড় ধুবা? হ্যাঁ। তাহলে ভিজিয়ে রাখো, আমি এসে ধুয়ে দিব। আজকে অফিস নেই। তুমি কোথায় যাচ্ছ? একটু কাজ আছে, এসে বলছি। রাতের সেই দৃশ্যটা বড় ভাইয়ের মন থেকে কিছুতেই যাচ্ছিল না। ভাইয়া কি হয়েছে? এভাবে নিয়ে যাচ্ছ কেন? কথা বলিস না, গাড়িতে উঠ। কিন্তু ভাইয়া প্লিজ বলো, এখনই উঠ, সময় নাই। রাতে কোথায় ছিলি? একটা কাজ ছিল। কি কাজ যে রাতে বাড়িতে ফিরিসনি? তোর স্ত্রীকেও বলিস নাই ফোন দিয়ে? আমি ব্যস্ত ছিলাম, পরে বলবো। যে মেয়েটা তোর জন্য অপেক্ষা করে তাকে এভাবে কষ্ট দেওয়া ঠিক না। ভাইয়া ওর কথা বলো না, ওর জন্যই বাড়িতে যেতে ইচ্ছে করে না। এসব কি কথা? স্ত্রীকে কেউ এভাবে বলে? রাতে কোথায় ছিলে? কেন, কি হয়েছে? কতবার ফোন দিলাম, বাড়িতে আসলে না। আমার ইচ্ছে, তোমার কি? আমি শুধু চিন্তা করেছি, তোমার জন্য অপেক্ষা করেছি। যখন ভালোবাসার জায়গায় অবহেলা ঢুকে যায়, তখন নীরব কষ্টই সংসারের সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়ায়।